তারা মনে করেন আমরা মানুষ, বুঝলেন তো, এখান থেকে যাতায়াতই করতে পারি না। আর কলে আমাদের পয়সা, নিজেদের পয়সা দিয়ে কল করা হয়েছে, এই কলগুলো কিন্তু সব তুলনা হয়েছে। যদি আপনি জিততে পারেন এই ব্যাপারটা মাথায় রাখেন। ভোটটা দিতে পারলে জিততে পারবেন। ভোট তো শোনো, ভোট সিপিএম পাবে, পরিষ্কার কথা। কিন্তু যদি আপনি জিততে পারেন, টিভিতে প্রচুর দেখি আমরা এই কথাগুলো বলছি, শুধু টিভিতে দেখেন না, বলেন চোর কুনালকে শাস্তি দেওয়ার জন্য দেখেন। রাস্তাটার নাম কি? জ্যোতিনগর সুশাননগর। এটা কত নম্বর ওয়ার্ডে? দমদমে 10 নম্বর ওয়ার্ড। আচ্ছা, আর এটা এরকম অবস্থা কত দিন? এই আপনি 3-4 বছর ধরে এরকম অবস্থা চলছে, এরকম ভাবে 3-4 বছর। এই রাস্তাটা বামফ্রন্ট সরকার যখন ছিলেন, বামফ্রন্ট সরকার 2011-এর আগে এই রাস্তাটা করা হয়। এই রাস্তাটা এখানকার যে জোনাল কমিটি ছিল রবি সরকার, রবি সরকার ছিলেন জোনাল কমিটিতে। এই অঞ্চলের যারা কমিশনার ছিলেন তাদেরকে নিয়ে এবং এই প্রস্তাবটা দেওয়া হয়। বাসুদেব আচারিয়া রেলের যখন চেয়ারম্যান ছিলেন তাকে যেন রেলের কিছু ছাড়ের ব্যবস্থা আছে, এইসব নিয়ে আমরা প্রস্তাব হয়। মানে এটা কিছুটা রেলের জমি ছিল, সেটা তখন রেল আবার দেয় তখন মিউনিসিপ্যালিটিকে। এটাকে তখন আমরা হাতে দিই, মানে আমরা মধ্যে এখানকার যে ছিল বামপন্থী যারা ছিলেন কাউন্সিলর যারা তারা এটা গুরুত্ব দেয়। কিন্তু এটা দিতে দিতে ইলেকশন 11 ইলেকশন আসে, এটা চলে যায়। কিন্তু আমরা 50% কাজ আমরা করে ফেলেছিলাম। কিন্তু এখন ওরা দাবি করছে যে এটা ওরা করেছে, তৃণমূলীরা করেছে, এরকম করেছে। এটা করা হয়েছিল, এটা 6 মাসও যায়নি। এটা যখন করা হয় তারপরে সব রাস্তা উঠে যায়, জল জমে যায়। গত ইলেকশনে এই যে গত যে ইলেকশন গেল 2024 লোকসভা ইলেকশন, তখন ওরা মঞ্চ করে বলে যে এই রাস্তাটা হবে, আপনারা যদি আমাদের ভোট দেন। মঞ্চে দাঁড়িয়ে কমিশনার বা এরা যারা বললো যে আমাদের যদি ভোট দেন, ভোট দিলে পরে রাস্তাটা হবে, নাহলে হবে এই রাস্তা হবে না। কিন্তু ভোট হলো, ওরা জিতলো। তার পরবর্তীকালে রাস্তাতে যখন চলি আমরা টোটো করে, আমরা বলি যে আপনারা ভোট দিলেন, ওরা প্রচার করলো মাইক লাগিয়ে, ওই রাস্তা তো আমাদের হলো না। আজ ক বছর হয়ে গেল, জলের অবস্থা খারাপ, জল নেই, জলের ফেরুল। এটা ছিল জ্যোতিনগর কলোনি, ছিল যুক্ত পাওয়ারে আমরা এটা তৈরি হয়েছিল, এটার নাম ছিল জ্যোতিনগর। কিন্তু যখন নাকি 72 সালে যখন এই কংগ্রেস আসে, কংগ্রেস 3টে সেলাই মেশিন দিয়ে এটা জ্যোতির নামটা করে সূর্যসেন নগর। যেহেতু এটা মানে বিপ্লবীর নামে হয়, আমরা ওই প্রতিবাদ করিনি, এটা ছিল এটা। কিন্তু এখন এই সময় এটা কলের পাইপ ফেলেছিল, পাইপ ফেলে তৃণমূলের আমলে পাইপ ফেলে এরা পাইপটাকে উঠিয়ে নিয়ে চলে গেল, কাজ করলো না। কিন্তু একটা প্রাইমারি স্কুল ছিল, আর বামফ্রন্ট মানে